ভাড়া দিয়ে যাবেন না? কিসে ভাড়া বলুন তো? সিএনজি দিয়ে এলেন, সিএনজি ভাড়া। সিএনজি দিয়ে কোথায় এলুম? 7 নম্বর সেক্টর। তো কোথায় যাওয়ার কথা ছিল? 14 নম্বর সেক্টর। তো সেখানে নিতে পারেননি, তাহলে ভাড়া চাচ্ছেন কি করে আমি বুঝতে পারছি না। ভাই, আপনি 7 নম্বর সেক্টর আইছেন, অর্ধেক ভাড়া তো দিবেন। আপনার বলে 500 টাকা ভাড়া কিন্তু না, আপনার সাথে তো আমাদের অর্ধেক কথা হয়নি, কথা হচ্ছে পুরোটা। এই যে এখন যে আমরা সিএনজি খুঁজতে যাবো, এই রিক্সা ভাড়াটা কে দিবে? আমার বাবা এসে দিবে। এখন 10 থেকে 15 টাকা রিক্সা ভাড়া লাগবে, সেই ভাড়া দিন, 15 টাকা দিন। নারী খোকা, এই 10-15 হবে না, 20 টাকা লাগবে। আরে ঠিক আছে, 20 টাকা দিন দিন। দিন, 20 টাকা দিন। এই আপনারা কি আমাদের ফাইজলামি করতেছেন? আমার সিএনজি দিয়েছেন, আপনারা ভাড়া দেবেন আমারে। কই এখন আপনারা রিকশা যাবেন, উল্টা ভাড়া চাইতেছেন? খবরদার, একদম রাগ ছাড়বেন না বলে দিচ্ছি। আমার রাগ আমি কলকাতায় রেখে আসিনি, নিয়ে এসেছি, দেখাচ্ছি না, তুমি ঝামেলা হবে বলে। যাও, 20 টাকা মাফ করে দিলাম। আচ্ছা ভাই শোনেন, 250 টাকা লাগবে না? 200 টাকা অন্তত দেন। 2 করিও পাবি না তুই টাকাদের বাচ্চা। আমার ভাড়া না দিয়া এতে একটা ফাও দিতে পারবেন না। কি করবি তুই বল? সরি বল, তাই পাইপ টেকনি বাইরে আমি গেলাম। এই পা, হ্যাঁ। এটা কি খেলনা পা? একদম মারবো এখানে, ক্লাস করবো, সোসানে বড়া, একদম মেরে ফেলবো। গান্ডু সালা। এই আপনি আমার ডান্ডো করে গেলে গেল কি বলবো তোকে? হ্যাঁ, আপনার ডান্ডো করে নিয়ে আপনি আমার সিএনজি দিয়েছেন, ওই ভাড়া দিবেন, উল্টা ভাড়া চাইতেছেন রিকশা ভাড়া। এই আরে খোকা, এ তো ডাকাত, ঝামেলা করিস না তো, কিছু টাকা দিয়ে দে। একটা করিও পাবে না, যা সালা ভিক্ষা করে খা, যা। কি আমি ভিক্ষা করে খাবো? গুলশা একটু ফুটা বান গেলাম গেলাম। কি করবি তুই? ও পাওয়ান গেলাম। আয় আমাকে খুশি দে, দে দেখ কি হয়। তুমি ধরো, আজকে একটা বোধ ধরে যাবে। আয় আয়, তোর বাচ্চা, তুই আমাকে মেরেছিস। নে। কি দরকার ছিল খোকা মারামারি করার? আমি করেছি, বেশ করেছি, 200 টাকা বাঁচিয়েছি। মারামারি না করলেও টাকা দেওয়া ঠিকই 200 টাকা আদায় করে ছাড়তো, কিন্তু ক্ষতি একটা হয়ে গেল মা। শার্টটা ছিঁড়ে গেল। 120 রুপি দিয়ে শার্টটা কিনেছিলাম, 120 রুপিকে বাংলাদেশি কারেন্সিতে কনভার্ট করলে 150 টাকা, 50 টাকা তো বাঁচিয়েছি। সে ভালো করেছিস, 50 টাকা বাঁচিয়েছিস, কিন্তু এখন এই শ্বশুর বাড়িতে কি করে যাবি ছেঁড়া কাপড় পরে নতুন শ্বশুর বাড়ি? আমি কি কলকাতা ফিরে যাবো, আমার নতুন শার্ট পরে আনবো? কি বলিস, সে তো অনেক খরচ। না না, সেটা করে যাবে না। আচ্ছা মা, তুমি একটু দাঁড়াও, আমি পাবলিক টয়লেট থেকে চেঞ্জ করে যাচ্ছি। এই 5 টাকা দেন। কিছু টাকা দিব বলুন তো? করছেন না? ও না না, আমি এটা করিনি। ও তাহলে বড়টা করেছেন, তাহলে 10 টাকা দিন। দাদা, আমি ছোটটা বড়টা কোনোটাই করিনি, তাই আমি কোনো টাকা দেবো না। তাহলে আপনি বাথরুমে আছেন কেন? ও বাথরুমে কেন গিয়েছি? সে এক বিরাট ইতিহাস দাদা। আমার ড্রেসটা চেঞ্জ করার জন্য গিয়েছিলাম। এক সিএনজি ড্রাইভার, তাকে উদুম কেমন কিলিয়েছি, কেমনের পর আমার সার্ফ ছিঁড়ে গেছে, সেটা চেঞ্জ করার জন্য আমি বাথরুমে ঢুকেছিলাম। এই জন্য কি টাকা দিতে হবে? আপনি যাই করেন, এখানে ঢুকলে আমাদেরকে 5 টাকা বা 10 টাকা দিতে হবে। আমি ড্রেসটা চেঞ্জ করেছি, সেজন্য আমাকে টাকা দিতে হবে 5 টাকা। কোথায় লেখা আছে বলুন তো যে ড্রেস চেঞ্জ করতে 5 টাকা লাগে? আরে ভাই, পৃথিবীতে কি সব লেখা থাকে আর লেখা অনুযায়ী করতে হবে? হ্যাঁ, সবকিছু লেখা থাকতে হবে। লেখা না থাকলে আপনি কিভাবে জোর করে টাকা আদায় করেন আমি দেখে যাবো। দরকার হলে আমি পুলিশে যাবো, উকিল ডাকবো, আদালত ডাকবো, তখন আপনি উত্তর দিবেন কিভাবে? হ্যাঁ, কোথাও লেখা আছে? ডাকবো পুলিশ? ভাই আমার মাফ করে দেন, আপনি 5 টাকার লাইগা পুলিশ আদালত সব এখানে লয়ে আইছেন। আমার টাকা লাগবে না, আপনি যান। ঠিক আছে, কাজ করুন, মনোযোগ দিয়ে যান যান। ফার্স্ট টাকা নিলে আমি হার কেকটা নেব। কোনো নাড়া বিছানো দরকার নেই, সুন্দর এখানে লাল কার্পেট আছে, আমি কার্পেট দিয়ে হেঁটে চলে যাবো। নাড়া বিছিয়ে নোংরা করার কোনো দরকার নেই। কত সুন্দর ফুল, কিন্তু গন্ধ নেই মা। আমাদের সাজানোটা পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে কি? ওরে বাপরে বাপ, কি সুন্দর ফুল টুল দিয়ে একদম গেট সাজিয়েছে, বা সুন্দর লাগছে না? খুব দারুণ, আমি অনেক খুশি হয়েছি। যেহেতু পছন্দ হয়েছে তাহলে দিন, টাকা দিন। ওকা কিসে টাকা? এই যে আমরা এত কষ্ট করে সাজালাম, টাকা দিবেন না? মা, একটা জিনিস খেয়াল করেছে, এখানে আসার পর থেকে সবাই শুধু টাকা দেন টাকা দেন টাকা দেন। কেন? এই আমরা কি বলেছি তোমাদের কষ্ট করে সাজানোর জন্য? নিজেরা সাজিয়ে নিজেরা টাকা চাচ্ছ কেন? আমাদের বাংলাদেশের এটাই সিস্টেম। আমাদের কলকাতায় এসব সিস্টেম চলে না বাইরে। কি একটা ব্যবস্থা যে ঢুকতে গেলে টাকা লাগবে, বের হতে গেলে টাকা লাগবে, কেন? দুলা ভাই, আপনি বাংলাদেশে মেয়ে বিয়ে করেছেন, তাই আপনাকে বাংলাদেশের সিস্টেম মানতে হবে। টাকা দিন, ভিতরে যান। টাকা না দিলে আপনি এখান দিয়ে ভিতরে যেতে পারবেন না। টাকা ছাড়া এখান দিয়ে ঢুকতে পারবো না? না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই যে গাছ গাছ দেখতে পাচ্ছি, আমি গাছ বেয়ে ভিতরে চলে যাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। মা, আমি যাচ্ছি, তুমি দাঁড়াও। এরে খোকা, তুই না হয় গাছ পেয়ে উঠে যাবি, আমি কি করে যাব? মা, তোমার জন্য কিন্তু খরচা দিন দিন বেড়ে চলেছে। আরে ভেসে গেলাম তোমার জন্য এখানে এসে। আর যাই হোক, এই নাও 100 টাকা। 100 টাকা দেখিয়ে দিলেন, এটা হবে না তো। তাহলে কত টাকা লাগবে শুনি, বলো বলো। আমাদের বান্ডেল লাগবে, বান্ডেল চাই। 100 টাকা কিছুই হবে না। বলেছো?
বান্ডেল লাগবে, এটা সুন্দর করে বললেই তো ভাই। মা তুমি একটু দাঁড়াও, আমি একটু ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে থেকে 1 টাকার 100টা নোট নিয়ে একটা বান্ডেল করে নিয়ে আসছি। বাবা বাবা বাবা, ব্যাংকে আর কষ্ট করে যাওয়া লাগবে না। এই তাদের সমস্ত দাবি দাও আমি দেখবো। দেখছি দেখ, বাহ মুরব্বী আপনি কি, আপনাদের চিনতে পারছি না, তো অনেক থ্যাংকস। বাবা থাক, বাবা বেঁচে থাক, বাবা বেঁচে থাকো। বাবা তোমার হাতটা একটু দেখি। এইভাবে বাবা, এই ঠিক আছে। বাহ কি সুন্দর মানিয়েছে। বাহ বেশ সুন্দর। দেখছি দেখি দেখ। আমার মা। আসসালামু আলাইকুম বিয়ান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এই আপনারা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। বাবাজি উনি তোমার শ্বশুর। আসসালামু আলাইকুম। না না ঠিক আছে। আর উনি তোমার চাচা শ্বশুর হন। আসসালামু বেঁচে থাকো, বেঁচে থাকো, দোয়া করি ভালো থাকো। কি দরকার ছিল? আমি একটু ওয়াশরুম থেকে আসছি এক্ষুনি। এদিকে বাবা, এদিকে ওয়াশরুমটা, এদিকে দেখে দাও তো একটু। হ্যাঁ এই যে হ্যাঁ। জ্ঞান আসতে কোনো সমস্যা হয়নি তো? না রাস্তায় আসার সময় না 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 সমস্যা হয়নি। উনি তোমার চাচি শাশুড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি দরকার ছিল? আমি একটু আসছি ওয়াশরুম থেকে। আচ্ছা ঠিক আছে। কেমন লাগছে বিয়ান আমাদের? খুব ভালো লাগছে, সুন্দর ফ্যামিলি, সবাই খুব সুন্দর, মনটা অনেক বড়। এক্সকিউজ মি। ঠিক আছে বাবাজি, তোমরা তাহলে বসো, আমি একটু শরবতের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, এই আসো তো।